হ্যালো বন্ধুরা, আজ আমাদের মেনুতে থাকছে গোবি চিল্লি। তো চলো কীভাবে গোবি চিল্লি বানাতে হয় দেখে নিই। প্রথমে এই যে ফুলকপিটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখো কপিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এই ঝুড়িতে তুলে নিচ্ছি। এই গোবি চিল্লি করতে আমার লাগবে একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, আর এই যে রসুন, আর এই যে এইটুকু আদা লাগবে। এই যে ফুলকপি। ওভেনের উপরে জল গরম করতে বসিয়ে দিলাম। এবার এই গরম জলের ভিতরে কপিটা ঢেলে দিলাম। একটুখানি ভাপিয়ে নেব। তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে জল ঝরিয়ে নেব। এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা হয়েছে, আর এদিকে একটু মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে। ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে, আর রসুনগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আদাগুলোও ঠিক তাই। আবার 3টে লঙ্কা এখানে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, আর 3টে লঙ্কা গোটা রয়েছে। আর এখানে লাগবে টমেটো সস, ভিনিগার, চিলি সস, সোয়া সস, কর্নফ্লোর, আর 1 চামচ মতো ময়দা লাগবে। দেখো এখানে কর্নফ্লোর ঢেলে নিয়েছি, আর 2 চামচ মতো ময়দা দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। একটা ব্যাটার তৈরি করবো। স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে ওভেনের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার ওই ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে ভেজে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এবার আমার ফুলকপিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এভাবে আমরা সমস্ত ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। হ্যাঁ, আমার কপিগুলি সব ভাজা হয়ে গিয়েছে। এবার কপিগুলি তুলে নেব। এতটা তেল তো লাগবে না, তাই তেলটা খানিকটা ঢেলে রাখবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এরপর রসুনগুলো দিয়ে দিলাম, আদাগুলোও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভেজে নেব। দেখো আমার মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বড় বড় করে যে পেঁয়াজগুলি সেগুলি দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম আছে কাটা, সেগুলোও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার একটু চিলি সস দিয়ে দিচ্ছি। দেখো টমেটো সস, সোয়া সস, একটু ভিনেগার, দিয়ে এবার নাড়তে থাকবো। হাফ মগ মতো জল দিয়ে দিচ্ছে। একটা ছোট্ট মগের হাফ মগ মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে এর ভিতরে ভেজে রাখা
কপিগুলো দিয়ে দেব। এবারে কপিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম। এবার আমার গোবি চিলি রেডি হয়ে গিয়েছে। চিলি রেডি হয়ে গিয়েছে। গরম গরম গোবি চিলি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরাও বাড়িতে গোবি চিলি বানিয়ে খেও।